দাবদাহের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজারে আছেন সহকর্মী শাহিন আলম এবং রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন ধ্রুব ব্যানার্জি। সরাসরি শুরুতে যাচ্ছি শাহিনের কাছে। গত এক সপ্তাহ জুড়ে রাজশাহীর উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে স্থানীয় আবহাওয়া অফিস আমাদেরকে একটি সুখবর জানিয়েছে যে রাজশাহীর আকাশে এরই মধ্যে মেঘ আসতে শুরু করেছে। তবে কবে নাগাদ সেটি বৃষ্টি হয়ে পড়বে সেটি তারা নিশ্চিত করতে পারেনি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ ধরে রাজশাহী থেকে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপদাহ সেটি এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু নাকাল পরিস্থিতির মধ্যে দিয়ে পড়েছেন। বিশেষ করে যারা শিশুরা রয়েছেন তারা অনেকেই অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সকালে গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে মেডিকেল কলেজ হাসপাতালে যে 3টি শিশু ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে 3 গুণের বেশি রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন। বেডে মেঝেতে সহ সব জায়গায় রোগীতে কিন্তু মেডিকেল 6 লাখ। স্থানীয় আবহাওয়া অফিস আমাদেরকে প্রত্যেক দিনের খবরাখবর আমরা রাখছিলাম। আমরা দেখছিলাম যে প্রতিদিনই কিন্তু তাপমাত্রার রেকর্ড প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছিল। গতকালকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। এখন ঘড়িতে সময় দুপুর 2টা। এই মুহূর্তে আবহাওয়া অফিস বলছে যে আজকের তাপমাত্রা 40 ছুঁই। তবে আজকের যে আবহাওয়া সেখানে কিছুটা বাতাস থাকায় তাপ কিছুটা গত কয়েকদিনের তুলনায় তাপ কিছুটা কম অনুভূত হচ্ছে এবং সূর্যের সঙ্গে মেঘের কিছুটা লুকোচুরি থাকাতে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে এখন পর্যন্ত এক পশলা বৃষ্টির আশায় কিন্তু নগরবাসী। এই যে চলমান যে দাবদাহ বয়ে যাচ্ছে, বৃষ্টি আসলে মানুষের শরীর এবং মনে খানিকটা স্বস্তি ফিরে আসবে। তবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে বেশি বিপাকে সময় পার করছেন যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষরা রয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি যারা নির্মাণ শ্রমিকরা রয়েছেন এই সময়টিতে কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। যারা রিক্সা চালক এবং অটো রিক্সা চালকরা রয়েছেন এই সময়টিতে তারা কিন্তু জীবিকার তাগিদে তাদের বের হতেই হচ্ছে। সেই পরিস্থিতিতে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তখন তারা আমাদেরকে জানিয়েছেন রাস্তায় যখন তারা গাড়ি নিয়ে বের হচ্ছেন, রাস্তায় যখন গাড়ি চালাচ্ছেন গরম হাওয়া এসে তাদের চোখে মুখে লাগছে। তবে স্বস্তির খবর হচ্ছে খুব শীঘ্রই রাজশাহীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রার আরও খবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। তীব্র গরমে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। শুধু শিশুরাই নয়, এখানে আমরা দেখতে পেয়েছি যারা বয়স্ক আছেন, যারা প্রাপ্তবয়স্ক আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা গত কয়েকদিন ধরে শিশুদের যেটা দেখেছি, শিশুদের নিউমোনিয়ার প্রভাব ছিল, কিন্তু এই আজকে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা আছেন সেই সংখ্যাটাও কিন্তু আজকে অনেকটাই বেশি লক্ষ্য করেছে। এবং যারা প্রাপ্তবয়স্ক আছেন, ডাক্তাররা সাধারণ যারা আছেন ডাক্তাররা বলছেন যে প্রাপ্তবয়স্কদের প্রথমত আজকে প্রচুর গরম অনুভূত হচ্ছে। গরমের পরই তাদের শরীর দিয়ে অত্যন্ত বেশি ঘাম ঝরছে, অর্থাৎ দরদর করে ঘাম ঝরছে। এরপরই তাদের শরীর থেকে যখন ঘাম ঝরে যাচ্ছে তখন তাদের শরীরটা হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাচ্ছে এবং এরপরই ঠান্ডা হওয়ার পর তাদের শরীরে একটা পানি শূন্যতা দেখা দিচ্ছে এবং এরপরই রোগীরা যারা আছেন রোগীরা মূলত অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং সেই মুহূর্তে রোগীদের যে শারীরিক স্বাস্থ্য সেটা অবনতি হচ্ছে এবং তারা অজ্ঞান হয়ে যাওয়ার পর তাদের শরীরে যে পানি শূন্যতা সেটার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে যে প্রাপ্তবয়স্ক রোগীদের আজকে প্রায় অনেকটা ভিড়ই লক্ষ্য করেছি। তারা বলছিলেন যে ডাক্তার যারা আছেন তারা বলছেন যে এই ধরনের রোগী যারা অজ্ঞান হয়ে যাচ্ছেন, অতিরিক্ত ঘেমে যারা অজ্ঞান হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি ডাক্তারের কাছে নিয়ে আসা যায়, অর্থাৎ হাসপাতালগুলোতে তাদের যে নিকটস্থ হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে যদি ভর্তি করা যায় তাহলে এই ধরনের অসুস্থতা থেকে হিট স্ট্রোকে যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে। এবং আমরা গতকালও লক্ষ্য করেছি আমাদের এখানকার যারা ডাক্তার আছেন তারা আমাদেরকে বলছিলেন যে গতকালও এমন কয়েকজন রোগী ছিলেন যারা এখানে মূলত ভর্তি হয়েছিলেন এবং একমাত্র ঠিক সময়ে ভর্তি হওয়ার কারণে তাদেরকে আজকের মধ্যে তাদের সম্পূর্ণ সুস্থ হয়েই তারা বাড়ি ফিরতে পেরেছেন। সুতরাং কারো যদি এই গরমের মধ্যে অতিরিক্ত পরিমাণ ঘাম হয়, ঘামের পর তারা কোনোভাবে অজ্ঞান হয়ে যায় তাহলে তাদেরকে কোনোভাবেই বাড়িতে রাখা যাবে না। ডাক্তাররা বলছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদের যে নিকটস্থ হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে নিয়ে আসতে হবে। এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে দাবদাহ পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। এর আগে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে সহকর্মী শাহিন আলম।